মা, এই বৃষ্টি কি আর কোনোদিনও থামবে না? বইগুলো সব ভিজে যাচ্ছে, চালের জল পড়ে কালিগুলো সব ছড়িয়ে গেল। কি করব বল বাবা, পলিথিনটা তো গতকাল রাতে ঝড়ে উড়ে গেল। আর তো কিছু নেই যা দিয়ে তোর বইগুলো আটকাবো। তুই বরং ওইগুলো তুলে ওই শুকনো কর্নারে রাখ। খোকা, ও রমেশ, বাইরে বসে ভিজছিস কেন? ভিতরে আয়, ঠান্ডা লেগে যাবে তো। এমনিতেই শরীরটা ভালো নেই। ভেতরে আর শুকনো জায়গা কোথায় মা? বাইরে যা, ঘরও তাই, সব তো গঙ্গার সমান হয়ে গেছে। এই জীবন রেখে আর কি হবে? কাজ নেই, কামাই নেই, তোমার ওষুধের টাকা নেই, ছেলের মুখে দুটো ভাত তুলে দেওয়ার ক্ষমতা নেই। আমি একটা অপদার্থ। ওইভাবে বলো না, উপরওয়ালা মুখ তুলে চাইবেনি। তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে? আমরা কার দিকে তাকাবো? ওপরওয়ালা, তিনি যদি থাকতেন তাহলে কি নিজের চোখেই দশা দেখতে পারতেন? এই যে আমার মা বিনা ওষুধে ধুকছে, ছেলেটা খিদের জ্বালায় ছটফট করছে, কোথায় তার তো দয়া হয় না? মা, খুব খিদে পেয়েছে, সকাল থেকে তো কিচ্ছু খাইনি, পেটের ভেতরটা কেমন করছে। হে দয়াময়, আমাদের আর পরীক্ষা নিও না প্রভু। হয় আমাদের তুলে নাও, নয় বাঁচার মতো একটা পথ দেখাও। আমার নাতির মুখের দিকে চেয়ে দেখো। মাগো, কি পড়লো? ওটা কি? আলো জ্বলছে কেন? হে ঠাকুর, এ আমি কি দেখছি? এ তো ইলিশ মাছ, এত বড় ইলিশ মাছ। কোথা থেকে? এ কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি না তো? আমি আমি বলেছিলাম না, উপরওয়ালা আছেন। তিনি তিনি আমাদের ডাক শুনেছেন। বাবা, এটা কি সত্যি আকাশ থেকে মাছ পড়েছে? আমি তো গল্পে শুনেছি। তুমি আছো, তুমি সত্যি আছো। আমার ভুল হয়ে গেছে প্রভু, আমাকে ক্ষমা করো। এখন মাছটিকে সুন্দর করে কেটে ফেলি। অনেক দিন পর আমার ছেলেটা ভালো কিছু খাবে। আজ ইলিশ মাছের তরকারি রান্না করব। মা, আর কত দেরি? আমার যা সহ্য হচ্ছে না, কি সুন্দর গন্ধ। এই তো বাবা, হয়ে গেল। আর একটু গরম ভাতের সাথে দিব, খাবি? কেমন লাগে খেতে? কত কত বছর পরে এই ঘরে ইলিশের গন্ধ পেলাম। তোর শ্বশুর বেঁচে থাকতে শেষ খেয়েছিলাম। মনে হচ্ছে যেন সেই স্বর্গ থেকে আমাদের জন্য পাঠিয়েছেন। মা, তুমি আগে একটু মুখে দিয়ে দেখো। মা, এ কি রান্না করেছো? এমন স্বাদ আমি কোনোদিনও পাইনি, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। খুব মজা, আমি আরো নেব। এই স্বাদের জন্য মানুষ কত কি করে, আর আমরা আমরা কিভাবে পেলাম? তোমার হাতে জাদু আছে রাধা। এ আমার হাতের জাদু নয় গো, এ হলো খিদের জাদু। আর যিনি পাঠিয়েছেন, এ হলো তার দয়া। পুরোটা আজ শেষ করো না, কালকের জন্য কিছুটা রেখে দিতে হবে। আর বাকি যে মাছটা আছে, ওইটা কাল সকালে একবার বাজারে নিয়ে যেও। বাপরে, এ মাছ পেলে কোথায় হে? এ তো সাক্ষাৎ রাজভোগ। এ কত দাম নেবে? আগে আপনারা যা বলেন। বারে দাদা, মাল দেখুন আগে, একদম টাটকা নদীর মাছ, যা দাম হবে ন্যায্য দামি হবে। রমেশ, তুই কম বলবি না, এ মাছ রোজ রোজ মেলে না। এই মাছটা আমাকে দাও, 4,000 টাকা দেবো।
আচ্ছা ঠিক আছে বাবু, আপনি নিয়ে যান। এই নাও তোমার 4,000 টাকা। দেখলি তো, বলেছিলাম না ভালো দামে বিক্রি করতে পারবি। এখন এই টাকা দিয়ে কি করবি ভাবছিস? আগে অন্নপূর্ণা মাসিমার ওষুধগুলো আনিস। হ্যাঁ সে তো আনবই, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম হরিদা, ভগবান তো আমাকে একটা সুযোগ দিয়েছেন। এই টাকা যদি আমি শুধু খেয়ে শেষ করে ফেলি, তাহলে তো আবার সেই আগের মতোই অবস্থায় ফিরে যেতে হবে। তাহলে কি করতে চাস? আমি ভাবছি এই টাকা দিয়ে ইলিশ মাছের ব্যবসায় শুরু করব। আড়ত থেকে অল্প করে মাছ কিনে এই বাজারে বিক্রি করব। তুমি তো এই বাজারে সব চেনো, আমাকে একটু পথ দেখিয়ে দিতে পারবে? এ তো খুব ভালো কথা, নিশ্চয়ই পারবো। চল আজই তোকে বড় আড়তে নিয়ে যাব। সততার সাথে ব্যবসা করলে তোর উন্নতি কেউ আটকাতে পারবে না। এই নিন মাসিমা, আপনার জন্য এই ডিমওয়ালা মাছটা আলাদা করে রেখে দিয়েছি, একদম টাটকা। কথা দিচ্ছি আমার মাছে আপনি কোনোদিনও ঠকবেন না। একবার নিয়ে দেখুন, বারবার আসতে হবে। রাধা, সেই মাছ বিক্রির টাকা দিয়ে তো অনেক টাকা ইনকাম করে ফেললাম। এখন আমাদের ঘরের চালটা ঠিক করতে হবে, আর আমার ছেলের স্কুলের ব্যবস্থাও করে দিতে হবে। ঠিক বলেছ গো, আমার ছেলে স্কুলে যেতে চায়, কিন্তু টাকার জন্য তো পারেনি। এই মাছগুলো বিক্রির টাকা দিয়ে আমরা সব ঠিক করে ফেলতে পারবো। দেখেছিস তোর বাবা মা কেমন পরিশ্রম করছে? তোরও কিন্তু মন দিয়ে পড়তে হবে, বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। আমি বড় হয়ে বাবার মতো ব্যবসা করব ঠাম্মা। কি গো রাধা, শুনলাম আজকাল নাকি তোমরা রাজারানী হয়ে গেছো। দিন মজুর থেকে একেবারে মাছের ব্যাপারী। টাকাগুলো কি গাছে ফলেছে? ঈশ্বরের দয়া আর আমাদের পরিশ্রম পিসি, এতে আপনারা তো জ্বলছে কেন? আমার জ্বলছে মানে? আরে চোরের মায়ের বড় গলা। গায়ের লোক কি বলছে শুনিসনি? সবাই বলেছে তোরা নাকি সেদিন রাতে মহাজনের বাড়ি থেকে মাছ চুরি করেছিস। নইলে মাছ পড়ে আবার আকাশ থেকে মাছ পড়ে নাকি? এ আবার কোন রূপ কথার গল্প? ছি ছি পিসি, মুখে যা আসছে তাই বলছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কখনো চুরি করব না। কমলা, জিভ সামলে কথা বল। আমার ছেলেকে, আমার ছেলের বউকে তুই তুই চোর বলছিস কোন সাহসে? যে ভগবান দিয়েছেন তিনি জানেন কিভাবে দিয়েছেন। তোর মতো হিংসুটে মানুষে তো বুঝবে না। কারো ভালো যদি সহ্য না হয়, তাহলে এই বাড়িতে আর আসবি না। যা, বিদায় হ। আরে বলতে হবে না, আমি যাইতেছি। তোদের বাড়ি আর জীবনে আসবো না। যা যা। কি হবে বলতো রমেশ? এই ঝড় তো সর্বনাশ করে দিল। আমার সব পটল ঝিঙে পচে জল হয়ে গেল। আমার অবস্থা তো একই। 10 দিন ধরে একটা মাছও আনতে পারেনি। জমানো টাকা যা ছিল তাতেই সংসার চলছে। খদ্দেররা রোজ এসে ফিরে যাচ্ছে। আবার যদি আগের অবস্থায় ফিরে যেতে হয়। ওভাবে ভেবো না তো, ভগবান যখন এতদিন চেয়েছিলেন বাকি পথটাও দেখিয়ে দিবেন। বিপদ তো মানুষের জীবনেই আসে, আমরা তো একা নই। দেখো, গোটা বাজারের সবার একই অবস্থা। তোমার মনে অনেক জোর রাধা, তুমি পাশে আছো বলেই আমি এখনো দাঁড়িয়ে আছি। আমি সব সময় তোমার পাশে আছি গো, তুমি চিন্তা করো না, সব আগের মতো হয়ে যাবে। কি হবে বলতো রমেশ? এই ঝড় তো সর্বনাশ করে দিল। আমার সব পটল ঝিঙে পচে জল হয়ে গেল। আমার অবস্থা তো একই। 10 দিন ধরে একটা মাছও আনতে পারেনি। জমানো টাকা যা ছিল তাতেই সংসার চলছে। খদ্দেররা রোজ এসে ফিরে যাচ্ছে। আবার যদি আগের অবস্থায় ফিরে যেতে হয়। ওভাবে ভেবো না তো, ভগবান যখন এতদিন চেয়েছিলেন বাকি পথটাও দেখিয়ে দিবেন। বিপদ তো মানুষের জীবনেই আসে, আমরা তো একা নই। দেখো, গোটা বাজারের সবার একই অবস্থা। তোমার মনে অনেক জোর রাধা, তুমি পাশে আছো বলেই আমি এখনো দাঁড়িয়ে আছি। আমি সব সময় তোমার পাশে আছি গো, তুমি চিন্তা করো না, সব আগের মতো হয়ে যাবে।
দেখেছো হরিদা কি অবস্থা? এখন এত মাছ আছে কিন্তু খদ্দের নেই। জলের দরে বিক্রি হচ্ছে মাছ, তাও কেউ কিনছে না। হ্যাঁ রে, যার ডিমান্ড ছিল এখন তার 3 গুণ কমিয়ে দিয়েছে, আর তবুও কেউ নিচ্ছে না। কয়েকদিন এমনটাই চলবে। রাধা শোনো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাজারে এখন ইলিশের দাম অনেক কম। আমরা যদি আমাদের জমানো টাকা দিয়ে এখন বেশি করে মাছ কিনে বরফ দিয়ে রেখে দিই। সব টাকা দিয়ে? যদি মাছ নষ্ট হয়ে যায়, যদি দাম আর না বাড়ে, তাহলে তো আমরা পথে বসে যাব। ঝুঁকি আছে রাধা, কিন্তু এটাই সুযোগ। আমার মন বলছে কয়েকদিন পর যোগান আবার কমে আসবে আর দামও বাড়বে। তখন আমরা অনেক লাভ করতে পারবো। জীবনে বড় হতে গেলে একবার ঝুঁকি নিতেই হয়। সেই রাতে ভগবান আমাদের ঝুঁকি নিতেই শিখিয়েছিলেন। খোকা ঠিক বলেছে বৌমা, ভয় পাস না, ওপরওয়ালার ওপর ভরসা রাখ। আমি বলছি আমাদের ভালোই হবে। তাহলে তোমরা সবাই সম্মতি দিচ্ছে তো? আমি তাহলে কালই মাছ কিনে সব বরফ করে রাখবো। রাধা, মা, কোথায় তোমরা? এই দেখো আমি কতগুলো টাকা নিয়ে এসেছি। আমি ব্যবসায় লাভ করতে পেরেছি মা। হ্যাঁ খোকা, আমার বিশ্বাস ছিল তুই পারবি। কতগুলো টাকা ইনকাম করেছে আমার খোকা, দেখো বৌমা। হ্যাঁ মা, খুব সুন্দর কাজ করেছে। ঝুঁকি না নিলে কোনো কাজই সম্ভব হয় না। ওগো, তুমি এখন একটা কাজ করো, বাজারে খুব বড় করে একটা দোকান বসাও, আর দোকানের একটা সুন্দর নাম দিবে। ঠিক বলেছো রাধা, আমি এখন বাজারে খুব বড় একটা মাছের দোকান দিতে পারবো, কিন্তু দোকানের কি নাম দেব সেটাই তো বুঝতে পারছি না। বাবা, দোকানের নাম অন্নপূর্ণা মাছ ভান্ডার দিলে কেমন হয়? ঠাম্মার নামের সাথে মিল রেখে। বাহ, খুব সুন্দর নাম বলেছিস তো। মায়ের নামই দেব আমি, অন্নপূর্ণা মাছ ভান্ডার। কি যে করিস না তোরা, আমার আমার নাম দিতে হবে কেন? ঠিকই বলেছে মা, আপনি হচ্ছেন আমাদের অন্নপূর্ণা মা। আপনার নাম দিবে না তো কার নাম দিবে? শোন, ওই বাবুকে সেরা মাছটা ওজন করে দে। আমার দোকানে সে কেউ যেন না ঠকে, সততাই আমার পুঁজি। কিরে রমেশ, এখন তো তুই বিরাট ব্যাপারী হয়ে গেছিস, আমাকে ভুলে যাস না যেন। তোমাকে ভুলবো কি করে দাদা? তুমি তোমার বিপদের দিনের সাথী, তোমাকে কি ভুলতে পারি বলো? আমার আজ যা আছে তোমার সাহায্যে আছে। বেশ ভালো হয়েছে, সুন্দর একটা পাকা বাড়ি করেছিস দেখে খুব ভালো লেগেছে। আর তুই আরো বড় হো, আশীর্বাদ করছি। ঠাম্মি, দেখো দেখো আমার জামাটা কি সুন্দর, ঠিক যেন রাজার মতো লাগছে। তুই তো আমার রাজাই দাদু ভাই। ভগবান তোর মুখে হাসি ফুটিয়েছেন, এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। বাবা, তুমি আর মা মিলে যা করেছো তা কোনো জাদুর থেকে কম নয়। আমি বড় হয়ে তোমার মতো একজন সফল আর সৎ মানুষ হতে চাই। আমি সফল হয়েছি। যারা শত কষ্টের মাঝেও সততার ভরসা হারান না, এই সততার মূল তোর মা, তোর ঠাম্মা, তোর মা, তোর ঠাম্মা, এরাই যে আমার শক্তি। আর তুমি হলে আমাদের বিশ্বাস। কে যেন আসছে মনে হচ্ছে। রমেশ, বৌমা, আমি আমি তোমাদের কাছে অনেক ক্ষমা চাইতে এসেছি। আমি আমি না বুঝে তোমাদের অনেক কটু কথা বলেছি। আমারে ক্ষমা কইরা দাও। আমার ছেলেটা খুব অসুস্থ, যদি একটু সাহায্য করতা। ভিতরে আসুন পিসি। যা হওয়ার হয়ে গেছে। আপনি আমার প্রতিবেশী, আপনার বিপদে আমরা পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? এই নিন কিছু টাকা, এটাতে আপনার চলে যাবে। তুই আজ আমারে অনেক বড় সাহায্য করলি বাবা, তোর ঋণ আমি কখনো ভুলবো না। তোদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু তুই আজ আমারে সাহায্য করলি, আমাকে মাফ করে দিস বাবা। কে ভাবতে পেরেছিল রাধা, এক বর্ষার রাতে বাজ পড়ে আসবে দুটো ইলিশ মাছ আর আমাদের জীবনকে এইভাবে বদলে দেবে? ওটা শুধু মাছ ছিল না, ছিল আমাদের জন্য পাঠানো ঈশ্বরের আশীর্বাদ আর পরীক্ষা।
আমরা সেই পরীক্ষায় পাশ করেছি। আমরা শিখেছি পরিশ্রম আর সততার কোনো বিকল্প হয় না। আর শিখেছি যা পেয়েছি তা সবার সাথে ভাগ করে দিতে হয়, তবেই আশীর্বাদ স্থায়ী হয়।